শোনেন, আপনারা যারা বলতেছেন এখন দোকান থেকে ইসরায়েলি পণ্য কিনলেই মানে কিনা যাবে না, যারা দোকান থেকে ইসরায়েলি পণ্য কিনে ফেলে দিচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে, এটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, ঠিক হচ্ছে না, সেটাও যেমন ঠিক, এটাও ঠিক যে বর্তমানে বাংলাদেশে যতগুলো ইসরায়েলি পণ্য মজুদ আছে, অর্থাৎ যতগুলো ইম্পোর্ট হয়েছে, সেইগুলো এখন কিনলে কোনো অসুবিধা নেই, সেগুলো সবগুলো আমরা কিনে ফেলতে পারবো, কোনো অসুবিধা নেই। কারণ এইগুলোর টাকা তো ওরা পেয়েই গিয়েছে, ইসরায়েল তো এটার টাকা পেয়ে গিয়েছে, কারণ ওগুলো ইম্পোর্ট হয়েছে, ওই প্রোডাক্টগুলো তারা ব্যবসায়ীরা, আড়তদাররা যারা ইম্পোর্ট করে তারা টাকা দিয়ে কিনে বাংলাদেশে নিয়ে এসেছে, অর্থাৎ এই প্রোডাক্টগুলোর টাকা কিন্তু ইসরায়েল আগেই পেয়ে গিয়েছে। তাহলে এখন আমরা না কিনলে ক্ষতিকার হবে, এখন না কিনলে কিন্তু ক্ষতি যারা টাকা দিয়ে কিনে এনে দোকানে রাখছে, ব্যবসায়ীরা যারা টাকা রাখছে তাদের কিন্তু ক্ষতি হবে, ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা সরকার পর্যায় থেকে একেবারে নিষেধাজ্ঞা করে দিতে হবে যে আর কোনো ইসরায়েলি প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট বাংলাদেশে ইম্পোর্ট করা যাবে না, সরকারের পর্যায় থেকে বন্ধ করে দিতে হবে। এবং প্রত্যেকটা যারা ইম্পোর্টকারী আছেন তাদেরও মানে এখন থেকে আর কোনো ইসরায়েলি প্রোডাক্ট আনা চলবে না। তাহলে কী করতে হবে, আমরা আর নতুন করে কোনো ইসরায়েলি প্রোডাক্ট ইম্পোর্ট করব না। হ্যাঁ, যেগুলো বাংলাদেশে মজুদ আছে সেগুলো আমরা কিনে ফেলবো, কিনতে সমস্যা নেই। এটা যদি আমরা না কিনি তাহলে কিন্তু ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে, কারণ তারা তো টাকা দিয়ে কিনেই ফেলছে আগে, এখন তাদের ভর্তুকি দিতে হবে। আর যদি এই সবগুলো প্রোডাক্ট কিনা হয়ে যায়, মানে বাংলাদেশে যতগুলো প্রোডাক্ট মজুদ আছে ইসরায়েলি, সেগুলো যদি সবগুলো আমরা শেষ করে ফেলতে পারি, সবগুলো কিনা শেষ করে ফেলতে পারি, এরপরে আমরা আর কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করব না, তাহলেই কেবল আর কোম্পানির কাছে টাকা যাবে না। না হলে কোম্পানির কাছে তো টাকা চলেই গিয়েছে আগে, এখন না কিনলে কী হয়েছে, বা এখন কিনলে কী হয়েছে, ঠিক আছে। আর একটা জিনিস খারাপ লাগে যে দোকানে গিয়ে মানে দেশীয় প্রোডাক্ট পাই না, আচ্ছা বিদেশি প্রোডাক্ট মানে আরও বিদেশ নাই, আরও অনেক দেশ নাই, সেসব দেশের জিনিস এগুলো রাখো তোমরা দোকানদাররা। এখানে দোকানদারদের একটা দোষ আছে যে তারা কিন্তু এই যে আজকে 1.5 থেকে 2 বছর ধরে কিন্তু ইসরায়েলি প্রোডাক্ট বয়কটের ডাক দেওয়া হয়েছে, 1.5 থেকে 2 বছর ধরে, প্রায় 2 বছর ধরে। তো তারা কি দেখে না যে ইসরায়েলি প্রোডাক্ট দোকানে রাখতে মানা করা হচ্ছে, বিক্রি করতে মানা করা হচ্ছে, ইসরায়েলি প্রোডাক্ট মানে টোটালি বয়কট করা হচ্ছে, এগুলো তো ব্যবসায়ীরা জানেন। তো তারা জানার পরও আজকে 1.5 থেকে 2 বছর ধরে যখন এই কথাগুলো তারা শুনছে, তারা তারপরেও কেন দোকানে রাখছে এতদিন? তাদের প্রথমবার যেগুলো কিনা ছিল সেগুলো বিক্রি করার পরে আর কেন মানে না উঠায় থাকলো না? বিক্রি হয়েছে তারা আবার কিনছে, বিক্রি হয়েছে তারা আবার আনছে দোকানে। তাদের দোষ হচ্ছে এটা যে তারা এতদিন পর্যন্ত জানার পরেও দোকানে কেন রাখলো। আমরা যখন দোকানে গিয়ে একটা ধরনের একটা ঠান্ডা কিনতে যাই, কিংবা একটা সাবান কিনতে যাই, বা একটা এই যে ডিটারজেন্ট কিনতে যাই, আমরা দেশীয় কোনো জিনিস খুঁজে পাই না, 7 আপ, মিরিন্ডা, মানে প্রত্যেকটা। তো এখন আমি যখন একটা পিপাসা মেটানোর জন্য আমি দোকানে গেছি, আমার তো প্রয়োজন, আমার একটা খাওয়া প্রয়োজন, বা আমার একটা সাবান লাগবে, আমার সাবানটা প্রয়োজন, আমি প্রয়োজনের জন্য দোকানে যখন গিয়ে আমি অন্য কোনো অপশন খুঁজে পাচ্ছি না, তখন তো আমার বাধ্য হয়ে ওই প্রোডাক্টটাই কিনতে হচ্ছে, কারণ আর তো কোনো জিনিস সেখানে তাদের কাছে নাই, তাহলে আমি কি কিনবো না থাকলে? আর যেহেতু সেটা আমার প্রয়োজন, সেই প্রয়োজনের তাগিদে আমার কিন্তু ওটা কিনতেই হয়েছে। তাহলে এখানে দোষটা কার? এই যে দোকানদাররা, তোমরা এত দিন ধরে জানার পরেও তোমরা এই জিনিসগুলো কেন দোকানে রাখছো? আমরা গিয়ে খোঁজার পরে কেন পাচ্ছি না? বাধ্য হয়ে কেন আমাদের কিনা লাগতেছে? বাধ্য হয়ে না কিনে তো উপায় না, আমার তো প্রয়োজন, আমার তো ডিটারজেন্ট প্রয়োজন, আমার তো সাবান প্রয়োজন, আমার তো শ্যাম্পু প্রয়োজন। তাহলে তোমরা যদি দেশীয় জিনিস রাখতা তাহলে তো আমার ওটা বাধ্য হয়ে কিনা লাগতো না, ঠিক আছে। তো এখন এত দিন হয়ে যাওয়ার পরও যখন দোকানদাররা এই জিনিসটা মানে নাই, তো এখন জনগণ কী করবে? শেষে তোমাদেরকে বোঝানোর আর কোনো অপশন নেই, শেষমেশ ভাঙচুর করছে। তো এখন যখন ভাঙচুর করছে, এখন আমরা সুশীল সমাজ, আমরা সুশীলতা দেখাচ্ছি যে ভাঙলো কেন, হ্যাঁ ভাঙচুর কেন করলো, লুটপাট কেন করলো? আরে ভাই, এতদিন ধরে তো তাদেরকে বোঝাচ্ছিল, তখন তারা শুনে নেয় কেন শুনে নেয় তারা এতদিন? কেন দোকানের প্রোডাক্টগুলো রাখছে? তোমাদেরকে যখন বোঝানোর পরে বোঝানো হয়, ফেসবুকে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে, টিভিতে, সব জায়গায় প্রচারণা চালানোর পরে তোমাদের কান দিয়ে ঢুকে নাই, নাকি এখান দিয়ে ঢুকছে, এখান দিয়ে বের হয়েছে? তো এখন যখন তোমাদেরকে মানাইতে পারে না, তারপরে যখন তোমরা করছো, এখন যখন তোমাদেরকে সে মানে দোকানগুলো ভাঙিয়ে দিচ্ছে, তোমাদের মালগুলো দোকান থেকে নামাই ফেলতেছে, তখন যে আমরা সুশীল শাস্তিছি যে কেন ভাঙছে। তো কেন দেশের সম্পদ নষ্ট করছে? তোমার ধানমন্ডি 32 নম্বর ভাঙো নাই, 32 নম্বর ভাঙো নাই, তোমরা ভাঙো নাই, হ্যাঁ সামনের বাসায় আগুন দাও নাই, তো এগুলো কি দেশের সম্পত্তি ছিল না? তখন কেন তোমরা সবাই মানে তখন সুশীলতার দেখাইতে আসো নাই কেন? না ভাঙিও না, ওদের ভাঙিও নাই, এটা দেশের সম্পত্তি, আমাদের টাকায় করা, তখন কেন বলছো? সেটাও যেমন ভাঙাটা আমাদের জন্য ফরজ ছিল। এই দোকানে যারা এই প্রোডাক্টগুলো এতদিন বলার পরও যারা মানে নাই, তাদেরটা ভাঙাটাও ফরজ হয়ে গেছে, বুঝতে পারছেন? কারণ তারা শুনে নাই কেন? তাদেরকে আর কীভাবে বুঝাবে? কীভাবে বুঝাইলে তারা আর প্রোডাক্টগুলো দোকানে তুলবে না?
হ্যাঁ, আর এখানে আমাদের একটা ভুল আছে না। দেখেন, আমি ভাঙচুরের পক্ষে না, যদিও পক্ষে না, কিন্তু তারপরে আমি এটা বুঝতে চাচ্ছি যে দোকানিরা এতদিন ধরে জানার পরও কেন মানে তারা এটা সরায় নেয়। সেজন্য জনগণ আজকে ক্ষোভটা দেখাইছে যে তোমরা কেন একটা সরাও নাই। ভাঙা অবশ্যই ঠিক হয়নি। আরেকটা জিনিস হচ্ছে এই যে কেএফসিটা তো শুধুমাত্র ব্র্যান্ডিং। তারা তো ইসরায়েল থেকে এই মুরগি নিয়ে আসতেছে না, ইসরায়েল থেকে এই যে ইয়াগুলো উইংস নিয়ে আসতেছে না, চিকেন ফ্রাই এগুলো নিয়ে আসতেছে না তো তারা ইসরায়েল থেকে। তারা কিন্তু দেশের জিনিসই ব্যবহার করে এগুলো বানাচ্ছে, নিজেরা মানে খাবারটা তৈরি করে বিক্রি করতেছে। এটা জাস্ট ওরা ব্র্যান্ডিং। কেএফসিটা ওদের ব্র্যান্ডিং। মুরগিও দেশের থেকে কিনতেছে, আটা ময়দা দেশ থেকে কিনতেছে, সব কিছু দেশীয় প্রোডাক্ট দিয়ে তারা বানাচ্ছে কিন্তু খাবারটা। এখানে আমাদের জনগণের উচিত ছিল কি, কেএফসিকে গিয়ে এটা বোঝানো যে তোমরা তোমাদের কেএফসি ব্র্যান্ডিংটা চেঞ্জ করো। এটা যেহেতু ইসরায়েলি ব্র্যান্ড, আমরা তো জানি যে তোমরা দেশীয় প্রোডাক্ট ব্যবহার করে তোমরা খাবার তৈরি করতেছো, তাহলে তোমরা কী করবা, এই ব্র্যান্ডিংটা পরিবর্তন করে দাও। ব্র্যান্ডিংটা পরিবর্তন করলে মানুষ তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে। আরও একটা ওদের অনেক বিশাল বড় বিজ্ঞাপন হয়ে যেত কিন্তু। হ্যাঁ, ওদেরকে কেএফসি ভাঙার কোনো প্রয়োজনই ছিল না, কারণ এখানে আসলে ওদের ব্র্যান্ডিং ছাড়া আর কিছুই নেই। তাহলে আমাদের বোঝানো উচিত ছিল যে তোমরা তোমাদের ব্র্যান্ডিংটা পরিবর্তন করো, দেশীয় একটা নাম দাও, সুন্দর একটা নাম দাও, অন্তত ইসরায়েলের নামটাতে তো মজা যায়। তাহলে কী হতো, ওদের তো এটা ভাঙাও লাগতো না, ব্র্যান্ডিংও হয়ে যেত, সুন্দর একটা ব্র্যান্ডিংও হয়ে যেত, তাদের একটা প্রমোশনও হয়ে যেত, এবং তারা জনগণ তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতো। কিন্তু ভুল সবারই আছে। শুধু আমরা এই যে ফেসবুকে এসে একজন আরেকজনের গায়ে কাদা ছোড়াছুড়ি করতে আমাদের অনেক ভালো লাগে, কাদা ছোড়াছুড়ি করতে আমাদের অনেক ভালো লাগে। মানে এই যে ভাঙছে ভাঙার পক্ষে অবশ্যই না, কিন্তু যখন দেখতেছি যে এই জিনিসগুলো ভাঙা নিয়ে মানুষের একদম মাথা লুটপাট করা নিয়ে মাথা পাগল হয়ে যাচ্ছে, কেন দেশের জিনিস ভাঙছে, কেন লুটপাট করছে, কেন ভাই তোমরা শেখ হাসিনার বাড়িতে যে জিনিসপত্র নাও নাই, তখন তো অ্যাপ্রিসিয়েট করছো। তো যখন একটা দোকান ভেঙে ফেলছে তখন জিনিসগুলো কী করবে? বাংলাদেশের মানুষ তো এটা আমরা মানি আর না মানি, বাংলাদেশের বেশিরভাগই মানুষই নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র সীমার নিচে। তো তারা যখন একটা দোকান গিয়ে ভেঙে ফেলছে, জিনিসগুলো তো তারা নিবেই। হ্যাঁ, তো তোমরা যখন ধানমন্ডি 32 নম্বর থেকে জিনিস নিছো, যদিও কিছু কিছু পরে ফেরত দিছে, কিন্তু বেশিরভাগ তো নিয়েই গেছে, তাই না? তখন কেন অ্যাপ্রিসিয়েট করছো? এটা কেন অ্যাপ্রিসিয়েট করতে পারতেছো না? হ্যাঁ, এটা বলতে পারো যে ভাঙাটা ঠিক হয় না, কিন্তু ভাঙার পরে জিনিস কেন নিয়ে গেছে? চোর বাটপার করে দিলা। যারা তোমরা চোর বাটপার বলতেছো, সেও যায় 32 নম্বর থেকে একটা জিনিস আনছো, আনো নাই? যত কথা বাদ, বাংলাদেশের যত ইসরায়েলি প্রোডাক্ট বর্তমানে আছে সেগুলো আমরা নিয়ে ফেলতে পারি, কিনে ফেলতে পারি, সেটার জন্য কোনো কিছু আসবে যাবে না, কারণ কোম্পানি এর টাকা আগেই পেয়ে গিয়েছে। কেএফসিকে বোঝাতে হবে, প্রত্যেকটা কেএফসি ব্রাঞ্চে গিয়ে বোঝাতে হবে যে তোমরা ব্র্যান্ডিং পরিবর্তন করো, এবং আর কোনো ভাঙচুর করা যাবে না। এবং জনগণের পক্ষ থেকে, সর্বসাধারণের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন দিতে হবে যে ইসরায়েলি প্রোডাক্ট ইম্পোর্ট করা সম্পূর্ণ নিষেধ। আমরা এগুলো করতে পারি। আর নয়তো আমাদের মতো জায়গা থেকে, আমাদের মতো পজিশন থেকে গিয়ে ফিলিস্তিনের সাথে গিয়ে লড়ার নাই। আর ফিলিস্তিনের মানুষের মতো অতটুকু ইমানি শক্তি আমাদের নাই, হ্যাঁ, যে আমরা বুলেট হাতে নিয়ে হাসতে হাসতে মরে যেতে পারবো, অতটুকু ইমানি শক্তি আমাদের নাই। আমরা যা করতে পারি, আমরা যে বললাম এই কাজগুলো করতে পারি, আর তাদের জন্য দোয়া করতে পারি। আর আমাদের নিজেদের সন্তানদেরকে ভবিষ্যৎ ফাইটার হিসেবে গড়ে তুলতে পারি। দেখেন, 2টা যুদ্ধ কিন্তু পৃথিবীতে হবেই, গাজিয়াতুল হিন্দ আর হচ্ছে ফিলিস্তিনের সাথে যে যুদ্ধটা, যা কালো পতাকাধারীদের সাথে মিশতে হবে, সেই যুদ্ধটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো এই 2টা যুদ্ধ কিন্তু মুসলমানদের জন্য ফরজ। তো অতদিন পর্যন্ত হয়তো আমরা বেঁচে থাকবো না, কিন্তু আমাদের সন্তান, আমাদের নাতিপুত্ররা বেঁচে থাকবে। তাদেরকে আমাদের শিক্ষা দিয়ে যেতে হবে যে তোমরা এই সময় কিন্তু এই যুদ্ধগুলোর সাথে যুক্ত হবা, এই যুদ্ধগুলো কিন্তু তোমরা করবা, এটা আমাদের জন্য ফরজ, মুসলমানদের জন্য ফরজ, এবং এটা আমাদের ইমানি দায়িত্ব। হ্যাঁ, আমি মরে গেলে আমি বেঁচতে যাবো না নিশ্চিত, কিন্তু ফিলিস্তিন পক্ষ যারা যুদ্ধ করছে, আল্লাহর ঘর রক্ষা, এই যে মুসলমানের প্রথম কেবলা রক্ষা করার জন্য যারা লড়ছে, তারা নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে তারা কবরে নিশ্চিত। তো আপনারা কি চান না যে আপনাদের সন্তানের শহীদের মৃত্যু হোক? শহীদের মৃত্যু যে কত বড় পাওনা, সেটা তো মুসলমানরা ছাড়া কেউ জানে না, তাই না? ত্রুটি হলেও ক্ষমা করে দিন। ধন্যবাদ।